তারা ওই ঘরের উপরে চলে আসে, ওই বাড়িতে চলে আসে। বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাতের বেলায় সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে একটা সময় দেখতেছেন ওনার পাশে একটা ওনার যে ঘোড়াটা বাঁধা আছে, উনি যখন কোরআন পাঠ করেন ঘোড়াটা ছটপট করে লাফাইতে থাকে। উনি আবার কোরআন পাঠ করা বন্ধ করে দিলেন, ঘোড়াটা আবারও শান্ত হয়ে গেল। আবার উনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, আবারও ঘোড়াটা লাফানো শুরু করে দিল, লাফাইতে শুরু করে দিল। আবারও কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, আবারও ঘোড়াটা আবারও শান্ত হয়ে গেল। তৃতীয়বার আবারও যখন তিনি কোরআন পাঠ শুরু করে দিলেন, ঘোড়াটা আবারও লাফালাফি করা শুরু করে দিল। ওনার যে সন্তান ইয়াহইয়া, যার নাম হলো ইয়াহইয়া, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি ওই পাশের শোয়া ছিলেন। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, ঘোড়া যেভাবে লাফাইতেছে, ছটপট করতেছে, না জানি আমার ছেলের উপরে সে ঘোড়া পড়ে যায়, তাহলে তো আমার ছেলে অ্যাক্সিডেন্ট করবে, আমার ছেলের হয়তো গায়ে শরীরে জখম হয়ে যাবে। এজন্য হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাঠ বন্ধ করে তিনি তার ছেলেকে ওই জায়গা থেকে সরানোর জন্য গেলেন। আর ওই সময় হঠাৎ করে আকাশের দিকে ওনার চোখ পড়ে গেল। আকাশের দিকে যখন ওনার দৃষ্টি পড়ে গেল, তখন তিনি দেখলেন কি যেন মেঘের মতো একটা, তাঁবুর মতো একটা ছায়া ওনার বাড়ির দিকে, ওনার ছাদের দিকে নেমে আসতেছে, যার মধ্যে অসংখ্য বাতি জ্বলতেছে তারকার মতো। এরপরে উনি যখন ঘরের বাইরে গেলেন, তখন গিয়ে দেখলেন ওইটা আর দেখা যায় না। সকালবেলা নবীজির দরবারে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে তো আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আমি কোরআন পাঠ করতেছিলাম আর আমার ঘোড়াটা ছোটাছুটি করতেছিল। আমি যখনই কোরআন পাঠ বন্ধ করে দেই, ঘোড়াটা আবার শান্ত হয়ে যায়। আবারও যখন আমি কোরআন পড়া শুরু করি, আমার ঘোড়াটা আবারও ছটপট করতে থাকে, লাফালাফি করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবারও যখন কোরআন পাঠ বন্ধ করে দেই, ঘোড়াটা আবারও শান্ত হয়ে যায়। আবারও যখন কোরআন তেলাওয়াত করা শুরু করি, ঘোড়াটা আবারও ছটপট করে লাফাইতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যেহেতু পাশে শোয়া ছিল, এজন্য আমার আশঙ্কা হয়েছে লাফাইতে হয়তো আমার ছেলের গায়ের উপর পড়তে পারে। ওগো নবীজি, এরপরে আমি যা দেখলাম, আমার ঘরের ছাদের উপরে একটা মেঘের মতো মনে হলো একটা ছায়া, যার মধ্যে অসংখ্য তারকার মতো ঝিলমিল করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ আমি বুঝি নাই। নবীজি বললেন, ও উসাইদ, তুমি কি জানো না, যখন কোনো ব্যক্তি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত যখন কোনো ব্যক্তি করে, কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত সে যখন করে, কোনো বাড়িতে যখন আল্লাহ তাআলার কোনো বান্দা যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলার আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বাড়িতে আসতে থাকে। ও উসাইদ, তুমি যদি কোরআন পাঠ বন্ধ না করতা, ও সাইদ, তুমি যদি কোরআন পাঠ বন্ধ না করতা, তাহলে ফেরেশতারা আরো নিকটে চলে আসতো। তুমি যত সময় কোরআন তেলাওয়াত করতা, তত সময় ফেরেশতারা ওখানে অবস্থান করত। তুমি যদি সকাল পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, এরপরে সকালের মানুষ যখন বের হইতো, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতা, ফেরেশতারা যাইতো না। ও সাইদ, তুমি যদি কোরআন পাঠ করতে থাকতা,